আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষায়। মাছরাঙা টেলিভিশনের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আমাদের ছোট্ট সোনামণিরা থাকে, আপনাদের সাথেও নিশ্চয়ই টিভি সেটের সামনে আপনাদের ছোট্ট সোনামণিরা আছে। আমরা প্রতিটি পর্বে তাদেরকে নিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয়টি খুব প্রাসঙ্গিক, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ। এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ নৈতিক বিষয়। বড়দের সাথে সাক্ষাৎ হলে সে কীভাবে অ্যাপ্রোচ করবে, তাকে কিভাবে রিসিভ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ছোটদেরকে দেখলে কি করতে হবে সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আসুন আমরা সে বিষয়ে তাদের সাথে শেয়ার করি, তারা কি ভাবছে, কি জানতে চায়। আমাদের এই ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। তোমরা তো সবাই সুন্দর সুন্দর জামা পরে আছো। হ্যাঁ, একেবারে স্মাইলিং, সবাই খুব সুন্দর লাগছে। কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। অনেক ভালো, তাই না? আচ্ছা, বড় যারা তাদেরকে দেখলে সম্মান করতে হয় না? এটাই হলো বিষয়। আবার তোমরা যারা ছোট, তোমাদেরকে যারা বড়রা দেখবে তারা তোমাদেরকে স্নেহ করবে, কেমন তোমাদেরকে আদর করবে, এটা হলো তাদের দায়িত্ব। এবং এই শিক্ষাটা দিয়ে গেছেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে গেছেন যে ওই উম্মত আমার দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। দেখেছো, আমাদের নবী তোমাদের কথা বলে গেছেন, তোমাদের যে অধিকার মায়া মমতা স্নেহ, এটা তোমাদের অধিকার, তাই না? সে কথা কিন্তু আমাদের নবী বলে গেছেন। হ্যাঁ, ছোটদেরকে শাসন করতে হয়, তবে সবসময় নয় কিন্তু, তাই না? যখন যেইটুক প্রয়োজন সেইটুক শুধু তাদেরকে শাসন করতে হয়। আচ্ছা, আমরা একটু কোরআনে কারীম তেলাওয়াত শুনে তারপরে আমরা বাকি আলোচনা করব, তাই না? আমরা একটু তেলাওয়াত শুনতে চাই। তোমরা কে করবে তেলাওয়াত বলো তো? আজকে তুমি করবে। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম আব্দুল্লাহ জুনায়েদ। ঠিক আছে, একটু তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মারহাবা বলো। মারহাবা। কোরআনে কারীম সম্পর্কে এই আয়াতটি তেলাওয়াত করেছে। কোরআনে কারীমকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। এটা আমাদের একেবারেই মুখ্য, সবচেয়ে প্রধানতম পাঠ্য সিলেবাস, তাই না? তোমরা কি জানো আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করতেন? সেটা তোমরা জানো? হ্যাঁ, অনেক স্নেহ করতেন ছোটদেরকে, এবং তাদেরকে আবার শিক্ষাও দিতেন। নবীজির সাথে রেখে তাদেরকে স্নেহ করতেন, শিক্ষা দিতেন। একবারের কথা বলি, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট শিশু হুসাইন কাঁদছে। নবীজি কান্নার আওয়াজ শুনছেন, জোরে ডাক দিয়ে বললেন, এই আমার হুসাইনকে কে কাঁদাচ্ছ? তোমরা কি জানো না হুসাইন কাঁদলে আমি কষ্ট পাই? হুসাইনকে কাঁদিও না, কারণ হুসাইন যখন কাঁদে তখন আমি নবী কষ্ট পাই। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। নবীজি হুসাইনকে খুব ভালোবাসতেন। তার মানে বাচ্চাদেরকে বেশি শাসন করতে নেই, তাই না? তাদেরকে উৎসাহ দিতে হয়। আমরা অনেক সময় করি কি,
কেউ কেউ আর কি ছোট বাচ্চাদের যখন ভুল হয় তখন একেবারেই বলে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না। এ কথাগুলো বলা ঠিক না। আচ্ছা, এখন তুমি ঘরে ঢুকছো, তোমার আব্বু ঘরে আছে, কি করবে? এমনি ঢুকে যাবে না সালাম দেবে? সালাম দেব। আচ্ছা, আব্বুকে সালাম দিতে হয়। আবার অনেকেই তোমরা তো মনে করো যে আব্বু আম্মু তো আমার আব্বু আম্মু, আমি আব্বু আম্মুকে কেন সালাম দেব, আমি তো টিচারকে সালাম দেব। না, আব্বু আম্মুকেও সালাম সালাম দিতে দিতে হবে, হবে। তাই না? জি। আমরা যখন ছোটকালে সাইকেল চালাতাম তখন একজন মুরব্বি যখন আসতো আমরা কিন্তু সাইকেল থেকে নেমে তারপর সালাম দিতাম। আমাদের কাছে খুব ভয় লাগতো মুরব্বির সামনে, টিচারের সামনে কিভাবে আমরা সাইকেল চালিয়ে যাব। এটা আদব, এটা সম্মান, ঠিক আছে? আমরা গল্প শুনবো কিন্তু, তাই না? জি। আমাদের নবীর জীবনের গল্প শুনবো। তার আগে তোমরা কিছু জানতে চাও, বলতে চাও কিনা? একটু হাত তোলো তো, কারা কারা জানতে চাও, বলতে চাও? একটু হাত তোলো, হাত তোলো, হাত তোলো। 3 জন হাত তুলেছে, 3 জন। দেখি তোমরা কি বলতে চাও, কে কি বলতে চাও একটু শুনি। তুমি কি বলতে চাও? নবী ছোটদেরকে আদর করতেন কিনা? নবী ছোটদেরকে আদর করতেন কি না? ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, তুমি কি জানতে চাও? কাজের লোকেদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? কাজের লোকদের সাথে কি ব্যবহার করতে হয়, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো তুমি। ঠিক আছে, আর তুমি কি জানতে চাও? বড়দের সাথে কিভাবে কথা বলবো? বড়দের সাথে কিভাবে কথা বলবে। 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার প্রশ্ন, নবী ছোটদেরকে অনেক আদর করতেন, অনেক আদর। এই আদরের কোনো শেষ নেই। ছোটদেরকে মায়া করতেন এবং মায়া করে করে নবীজি ধর্ম শিখাতেন, হাদিস শিখাতেন, কোরআনে কারীম শিখাতেন। আর তুমি কি বলেছিলে? কাজের লোকদের সাথে কি আচরণ করতে হবে। বুখারী শরীফে একটা হাদিস বলি তোমাদেরকে, নবীজি বলেছেন যে কাজের লোকেরা তোমাদের ভাই, আল্লাহ পাক তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, সুতরাং তোমরা যা খাবে তাদেরকেও তাই দেবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই দেবে। দেখেছো আমাদের নবীর কি শিক্ষা? কাজের লোকদেরকে আমাদের ভাই বলেছেন, তাই না? তারা আমাদের ভাই। আচ্ছা, তোমার প্রশ্নের আগে আমার একটু মনে চায় একটা নাচ শুনতে। কে শোনাবে আজকের নাচ? নাচ না শুনলে ভালো লাগে না। আচ্ছা, তুমি কি নাম তোমার? আমার নাম কাউসান আহমদ শাহ। নাচ শোনাও। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধনিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধনিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল, ওই নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। অনেক চেষ্টা করেছে আমাদের কাউসাইন, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা গল্প শুনবো বলেছিলাম, তাই না? তোমার তো একটা প্রশ্ন আছে না? বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, বড়দের সাথে সম্মান করে কথা বলতে হবে, আপনি করে কথা বলতে হবে। কেমন? বড়রা যাতে কোনো ধরনের মনে কষ্ট না পায় সেভাবে সম্মান দিয়ে তাদেরকে কথা বলতে হবে। একটা গল্প বলি, এটা বুখারী শরীফের হাদিসে আছে গল্পটা। একবার নবীজি সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে বলো তো, এমন একটা গাছ আছে যেই গাছের সাথে মানুষের অনেক বেশি মিল, সেই গাছটা কি? সাহাবায়ে কেরাম সবাই চিন্তা করছেন কি গাছটা কি হবে, কি হবে। তো ওনাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছোট বয়সী সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, মানে হযরত ওমরের বেটা আব্দুল্লাহ। তিনি মনে মনে কিন্তু জবাবটা খুঁজে পেয়েছিলেন, কিন্তু বলেননি। সর্বশেষ নবীজি সাহাবায়ে কেরাম কারো কাছ থেকে জবাব পেলেন না। জবাব জানেন না সে কথা নয়, কিন্তু ওই নবীজির সামনে কেউ বলতে চাননি, বলেছেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রসুলই ভালো জানেন। এখন নবীজি পরে বললেন, জানো সেই গাছটা হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। এখন
আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে যেটা ভেবেছেন নবীর জবাব সেটার সাথে মিলে গেছে, তিনিও এটাই ভেবেছেন। মজলিস শেষ হয়ে গেছে, হজরত ওমর বাড়িতে যাচ্ছেন নিজের বেটা হজরতে আবদুল্লাহকে নিয়ে। তো রাস্তায় যেতে যেতে হজরত আবদুল্লাহ বাবা ওমরকে বলছেন, আব্বু আমার তো এটা জানা ছিল, মনে মনে আমি বলবো বলবো এরকম ভাবছিলাম, কিন্তু আর বলি নেই। তো হজরত ওমর বললেন, তোমার কি মনে হয়েছিল? তো আবদুল্লাহ বলছেন, বাবা আমার তো তাই মনে হয়েছিল, এটা খেজুর গাছই হবে, নবীজি তাই তো বলেছেন। তো হজরত ওমর বললেন, তুমি বলো নাই কেন? কারণ সন্তান যদি বাবার সামনে খুব ভালো রেজাল্ট করে, এটা বাবার কাছে ভালো লাগে না? বাবা বললেন, তুমি বলো নাই কেন? তুমি বললে তো ভালোই হতো, আমি একটু আপ্লুত হতাম, সম্মানিত হতাম। হযরত আবদুল্লাহ বলেছেন, বাবা আপনি আছেন এখানে, আপনার বন্ধুরা আছে, আবু বকর সিদ্দিক আছেন, সবাই তো মুরব্বী, তাই না? এই মুরব্বীদের সামনে আমি এই কম বয়সী আপনার ছেলে আবদুল্লাহ, আমার কাছে আপনারা মুরব্বীদের সামনে কথা বলাটা আমার কাছে পছন্দ হয়নি, ভালো লাগেনি। সুবহানাল্লাহ বলো। তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে? বড়দের সামনে কথা বলতে খুব হিসেব নিকেশ করে বলতে হয়, তাই না? এবং নবীজি বলেছেন বড়দেরকে সম্মান দাও। বড়রা যখন কথা বলবে তখন তাদের কথার মাঝে কথা বলা উচিত নয়, তাই না? এই হলো পেয়ারা নবীর শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা। তো বাবারা আরেকটা গল্প বলবো, তবে মনে রেখো তোমাদের সবচাইতে সম্মানের জায়গা হলো তোমাদের মা, তোমাদের বাবা, ঠিক না? তাদেরকে বেশি করে সম্মান করতে হবে। অথচ কোনো শিশু সবচেয়ে বেশি কষ্ট এবং অবহেলা করে মা এবং বাবাকে, এটা একেবারেই কিন্তু আল্লাহ পছন্দ করেন না। সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য মা এবং বাবা, তারপরে চাচা চাচি, দাদা দাদি, বাকিরা পরে বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। আরেকটা গল্প বলি ছোটদেরকে স্নেহ করার। নবীজি একবার নামাজ পড়ছিলেন, এশার নামাজ, মসজিদে নববী শরীফে এশার নামাজের ইমামতি করছেন নবীজি। তো এই নামাজরত অবস্থায় একটা সেজদা নবীজি অনেক লম্বা করে দিয়েছেন, মাথা তুলছেন না, সব সাহাবী পেছনে সেজদারত অবস্থায়। এখন হযরতে শাদ্দাদ বিন আউস নামে একজন সাহাবী ছিলেন, যুবক সাহাবী। তিনি মনে মনে ভাবলেন, নবীজি কোনো সমস্যায় পড়লেন নাকি ওহী নাজিল হচ্ছে, মাথা কেন তুলছেন না নবীজি? একটু করে সেজদা থেকে মাথা তুলে দেখলেন না, নবীজি সেজদার মধ্যেই আছেন। আবার তিনি সেজদায় চড়ে গেলেন। নামাজ শেষ হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবগুলো সেজদা স্বাভাবিক করলেন, কিন্তু একটা সেজদা অনেক লম্বা দীর্ঘ করে দিয়েছেন, কারণটা কি? আপনি কোনো বিপদে বা সংকটে ছিলেন নাকি ওহী নাজিল হচ্ছিল? নবীজি বললেন, না, কোনোটাই না। যেটা হয়েছে, আমার এই ছোট্ট শিশু নাতি কলিজার টুকরা ইমাম হোসাইন, আমি যখন সেজদায় গিয়েছি আমার পিঠের উপরে এসে বসেছে। তো ছোট্ট হোসাইন আমার পিঠের উপর বসে আমাকে ঘোড়া বানিয়ে সে খুব আনন্দ পাচ্ছিল। তো আমার কাছে তার এই আনন্দটাকে নষ্ট করে দেওয়াটা আমার কাছে পছন্দ হয় নাই। সে কারণে তার আনন্দটা ঠিক রেখে আমি সেজদাটা লম্বা করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় সে আমার পিঠ থেকে নিচে না নেমেছে। সুবহানাল্লাহ বলো। দেখেছ কত মায়া, কত মমতা ছোটদেরকে করতেন আমাদের নবী, তাই না? অনেক। সে কারণেই নবীর শিক্ষাও এটা, বড়দেরকে সম্মান করা আর ছোটদেরকে স্নেহ করা। আর একটা হাদিস বলবো, নবীজি বলেছেন যে যারা মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী যারা, তাদেরকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলো। দেখেছ, এটার নাম হলো ইসলাম, এটা আদব, এটা শিষ্টাচার। সে কারণে মুরব্বীদেরকে সম্মান করবে। আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, ওলি যারা, বুজুর্গ যারা,
তাদেরকে সম্মান করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের অনুষ্ঠানে প্রতিটা পর্বে আমরা একটা বিশেষ প্রশ্ন রাখি। ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সবার আগে যে হাত তুলবে আমি তার কাছে জানতে চাই, এবং সঠিক জবাব দিলে তার জন্য মহামূল্যবান পুরস্কার থাকে, বই। আজকের পর্বের প্রশ্নটা আমি বলবো, তোমরা মনোযোগ দিয়ে একটু শোনো। আমার প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যেই জান্নাতের বিশেষ সুসংবাদ প্রাপ্ত কয়েকজন সাহাবী আছেন। আমার জানার বিষয় হলো, জান্নাতের বিশেষ সুসংবাদ প্রাপ্ত সাহাবী কতজন? ওকে, তুমি আগে হাত তুলেছ, বলো কতজন? 10 জন। 10 জন, খুব সুন্দর বলেছে। তোমার নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক জান্নাতের বিশেষ সুসংবাদ প্রাপ্ত। বিশেষ এজন্য বললাম, সব সাহাবী জান্নাতি, কিন্তু নবীজি এক হাদিসে বিশেষ সুসংবাদ দিয়েছেন 10 জন সাহাবীকে, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। ওমর ফারুকের জন্য পুরস্কার, মহামূল্যবান পুরস্কার, বই। ওমর ফারুক, হ্যাঁ, যেই 10 জনের কথা হাদিসে আছে তাদের মধ্যে একজন কিন্তু হযরত ওমর ফারুক আছে। তোমার নামে নাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। ওমর ফারুক, তুমি চলে আসো, তোমার এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আসো আমার কাছে। এই বইটি তোমাকে উপহার হিসেবে দেওয়া হলো। তার লেখাপড়ার আরও সমৃদ্ধ করার জন্য আমরা আরেকটি বই দিয়েছি তাকে। সেই বইটি সে পড়বে, আরও পড়বে। আপনাদের সোনামণিদেরকে বই দেন, তারাও বই পড়ুক, বই পড়ে বড় হোক, অনেক জ্ঞানী হোক, পণ্ডিত হোক, এবং তাদের জীবনকে উজ্জ্বল করুক, এই প্রত্যাশায় আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।